নবী কামলেওয়ালা হাবিব আল্লাহ আমার জানের জান কন্যা সবাই বাবা নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব আল্লাহ আমার জানের জান নবীর ভালো বাসাই মান নবীর ভালো বাসাই মান বুখারী প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব আমার জানের নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার নূর নবীজির উম্মত বানাও ও হে পরওয়ার মোর নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো নাই কারো সম্মান আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব আল্লাহ আমার মদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীজির ওসিলাতে পাইল ক্ষমা কন্না আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আতায়ে খাজায়ে গরিবে নওয়াজ জিন্দাবাদ মদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীজির ওসিলাতে পাইল ক্ষমা বিবাহের মহারানা দুরূদ বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব আল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা নবীর ভালো বাসাই মান নবীর ভালো বাসাই মান বুখারী প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব আল্লাহ এ বাজান্না নবীর পাগলেরা চলবনি মাহফিল কি শেষ হইব না চলবো কারা কারা চলার পক্ষে দুটা হাত তুলে দেখাইয়া দেয় নারায়ে তাকবীর আরো জোরে আওয়াজে মানি না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আরো জোরে নারায়ে রিসালাত খাজা বাবার ওরস শরীফ হে বাজান আসেননি তাইলে বাজান বাজান রে বলতেছিলাম হুজুর আমার খাজা বাবা গরিবে নওয়াজ আতায়ে রসুল আমার খাজা বাবা রে 3.5 মনের ওজন ওলাসুলা মাথায় নিয়া এবার মদিনাওয়ালার দিকে রওনা দিছে আগে যাইব মক্কায় পরে যাব মদিনায় কিন্তু আমার খাজা বাবা কয় ও আমার সাথীরা তোমরা তো মক্কায় যাবা মদিনায় যাবা কিন্তু আমার মনটা চায় আমি একটা বার আগে আমার মদিনাওয়ালার জিয়ারতে যাইতাম এরে বাজার একদিন না 2 দিন না আমার খাজা বাবা এই এত ওজন চুলাটা মাথায় লইয়া বহন করছে 3 মাস 13 দিন কতদিন 3 মাস 13 দিন আমার খাজা বাবা
মাথায় লইয়া মক্কা সাইরা যখন মদিনার চৌকাটে গেছে রে বাজার, মদিনার বর্ডারে যখন গেছে, আমার খাজা বাবা আমির সাহেব রে কয়, ও আমির সাহেব, আমার মাথা থেকে বোঝাটা একটু নামায়া দেন, চুলাটা নামায়া দেন। কয় কেন রে মাইনুদ্দিন, কেন নামাই দিতাম? কয় আমার নাকের ভিতরে আমার কাবুলেওয়ালা নবীর গেরেন আমার নাকে পাইতাছি। আমার মনে হয় সামনে কিছু দুগুণের মধ্যে মনে হয় আমার কামলেওয়ালার দিদার পাবো। বাবা মাইনুদ্দিন জিজ্ঞাসা করে, ও আমির সাহেব, এই জায়গাটা কোন জায়গা? আমির সাহেব কয়, মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তুমি তো মদিনার বর্ডারে আইছো। এই বাজান এখন চোখের পানি ফেলবি। যারা যারা আমার মুরব্বী আব্বুরা আছো, আমার বাজানরা আছেন, ছোট আমার বয়সী বাবারা আছো, যারা এখন এখন নবীর মহব্বতে চোখের পানি ফালাইবেন, বাবা আপনার এই চোখের পানি বিতা যাইতো না বাজান। ও বাজান রে, কাজা মাইনুদ্দিন সৃষ্টি বা দয়াল রে কয়, ওরে দয়াল নবী গো, এইটাই বুঝি আপনার বর্ডার। এবার বাবা মাইনুদ্দিন মাথা থেকে চুলাটা নামাইয়া নিজের দুইটা পাওরে বান্ধিছে। নিজের দুইটা হাত তো আর নিজে বান্ধ যায় না। আমির সাহেব রে কয়, আমির সাহেব, এই যে আপনার চুলা বুঝাইয়া দিলাম, আর আমারে দায়িত্ব দিয়েন না, আমি আর পারবো না। নিজের পাও দুইটা বাঁধছি, আমারে একটু আমার দুইটা হাত বাইন্ধা দিবেননি। আমির সাহেব জিজ্ঞাসা করে, ও মাইনুদ্দিন, কেন হাত পাও বানবি রে? আমার বাবা খাজা মাইনুদ্দিন কয়, ও আমির সাহেব, কতবার মক্কা মদিনায় আইছেন, যতবার মক্কা মদিনায় আইছেন, আমি কোনোদিন আসতে পারি নাই। এই মদিনার বর্ডারের মধ্যে রে আমি তাকায়া দেখি, এই মদিনার প্রত্যেকটা বালিকণার মধ্যে আমার দয়াল নবী নূরে মোস্তফার নুরানি কদম মোবারকের ছাপ দেখা যায়। আমি কেমনে করে গো, কেমনে করে পারতাম যে জমিনের মধ্যে আমার নবী, আমার দয়াল নবী, আমার নূরে মোস্তফা নবী যে জমিনের মধ্যে কদম রাখছে রে, আমি মাইনুদ্দিন পারতাম না এই জমিন দিয়া, এই বালির উপরে দিয়া হাইটা যাইতে। এরে বাজার, আর্মিরা যেভাবে ট্রেনিং দিতে দিতে যায়, করনিং করে নিউজ, আমার খাজা বাবা গরিবে নওয়াজ আতায়ে রসুল হিন্দললি খাজায় খাজে গান। এই ছোট্ট বয়সের বাজার, বড়র সময়ের ইতিহাস সবাই বলে, এই ছোট সময়ের ইতিহাসটা খুব করুন রে বাবা। আমার খাজা বাবা এবার মদিনার বর্ডারের উপরে যখন শরীর রাখছে, তার হাতও বান্ধা পাও বান্ধা। এবার আমার খাজা বাবা একটা করে গইর দেয় আর একটা করে চিৎকার দেয়, আল্লাহু আকবার। আবার একটা গইর দেয়, আবার একটা ডাক দেয়। আমার দয়াল নবী নূরে মোস্তফা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,
আমি কেমনে করে গো আপনি নবীর কদমে যাইতা আমি পারি না আমার একটা বার দয়া করবেন নি এ বাবা আজকে অলিদের দরবারে কেন আমরা জুতা পাইতে যাই না জানি কারণ ওই অলির দরবার তো অলির দরবার নয় ওটা হাকিকতে আমার নবীর দরবার হাকিকতের হাকিকত ওটা আমার মাওলার দরবার এরে বাজার এ বাবা আবার গইর দেয় আবার যায় আমার দয়াল নবীর চোখ বিরহে আমার দয়াল নবীর অন্তরে এসকের আগুন হৃদয়ে যাও যাও দাউ দাউ করে জ্বলে বাজান রে একটা বার আবার ঘুরে দেয় আবার কতক্ষণ থামে যাইতে যাইতে রে যখন আমার দয়াল নবীর রওজা পাশকের পাশে গেছে এইবার বাবা বাবা মাইনুদ্দিন বেহুশ হইয়া পইরা গেছে আমার বাবা মাইনুদ্দিন তার আর হুশ নাই কত জমিন যে গড়াইয়া গড়াইয়া আইছে রে বাজান ও বাজান নবীর পাগলেরা বাজান রে এবার আবার বাবা মাইনুদ্দিন যখন এবার ঘুমাইয়া গেছে তিনি ক্লান্ত হয়ে গেছে ঘুমের ঘরে গো আমার দয়াল নবী নূরে মোস্তফা উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবী আমার খাজা বাবার সামনে আইসা কয় এ মাইনুদ্দিন তুমি চিন্তা কইরো না তোমার যে প্রেম দেখাইছো তোমার এই প্রেমের কারণে তোমার একটা সময় আমার আল্লাহ অলিদের অলি বানায়া দিবে বাজানে রে অনেক বড় ইতিহাস এই যে খাজা বাবা আমার দয়াল নবীর জিয়ারত করার পরে বাবা ওইবার আইসা পড়ছিল এরপরে ইতিহাস সব আলেমরাই কয় কম বেশি কয় না এরপরে তার মহান মুর্শিদ কেবলাজানের সাথে খাজা উসমান হারুয়ানির সাথে তিনি মদিনায় গেছিলেন এই ইতিহাসও আপনারা জানেন জানেন কিনা জানেন কিনা আমার আগের বক্তাও বাজানে বলে গেছে বলছে না ওরে বাজান রে আজকে আমরা ওলির দরবারে যাই কিন্তু আমাদের আদব নাই কি নাই আদব নাই আদব না থাকার কারণে আমাদের কালব জিন্দা হয় না এ বাজান এখানে যে পাক পাঞ্জাতন দরবার শরীফের আজিম হুসাইন চিশতি সাহেব আসছে ওনার দরবার শরীফ হইল চিশতিয়া পাক পাঞ্জন দরবার শরীফ আমি গেছি বেশ কয়েকবার আমার নিচে রে বাজার তার প্রত্যেকটা মুরিদের এত পরিমাণ আদব দেখছি আর আমি বারবার দোয়া করছি আল্লাহ গো এই পাক পাঞ্জাতনের দরবার শরীফের প্রত্যেকটা মুরিদের যে আদব এই আদবের কারণে আল্লাহ তুমি তাদেরকে ওলি বানায়া দিও এই বাংলাদেশের ভিতরে অসংখ্য দরবার আছে অসংখ্য মুরিদ আছে কিন্তু অনেকের ভিতরে আমাদের আদব নাই আদবে আউলিয়া হওয়া যায় আর বিয়াদবে শয়তান হওয়া লাগে ঠিক নি ও বাজান ওই নবী সেই নবীর কথা কইরে বাজান ওই নবীর একটু হাকিকতের কথা আপনারা শুনবেন নি বাজান একটু হাকিকতের কথা কইয়া যায় আমার দয়াল নবী যখন এই দুনিয়াতে আসে নাই আমার দয়াল নবী যখন এই দুনিয়াতে আগমন করে নাই রে বাজার তখন একটা প্রেমের কথা কই কারণ আমার খাজা বাবা কোন বংশের লোক জানেন নি বাজার
বাজান কোন বংশের লোক? তিনি হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াতের কি পবিত্র সন্তানের পবিত্র সন্তান। আর তার সেলচেলায় আমার দয়াল নবী নূরে মোস্তফা, তার সাথে সঙ্গ আমার মাওলা কাদের গনি। ও বাজান, আমার নবী যখন দুনিয়াতে আসে নাই তখনকার একটা প্রেমের খেলা কইয়া যাই রে বাজান, একটুখানি শৈলালন সময় পাইলে আরো খাজা বাবার সামনে আসমো। এরে বাজান, নবীর পাগলেরা গো, আজকে যেহেতু শান লইছি এই জন্য কোরআন আর সুন্নাহর কথা হাদিসের কথা বলতে পারি না। কিনা শানের ভিতর তো হাদিস আর ঢুকাইলে মনোযোগ থাকে না, ঠিক কিনা? প্রেম জায়গা সইরা অনেকে, ঠিক না? এই জন্য আজকে বাংলা আওয়াজ করলাম। কি আওয়াজ? বাংলা আওয়াজ। এ বাবা, যদি হৃদয়ে প্রেম থাকে, আমার মদিনাওয়ালা দিদার নসিব হইয়া যায়, তাইলে আর তুমি মৌলবী দিয়ে কি করবা? মৌলবী যারা আছে ওদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের কথায় আমাদেরকে হেদায়েত করে। কি করেন, ঠিক কিনা? এরে বাজান, আমার আল্লাহ যখন দয়াল নবীরে দুনিয়ায় পাঠায় নাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বাজান একটু প্রেমের খেলা শুইনা যান রে বাজান, হয়তো আর কোনোদিন আসতে পারি, নাও বা আসতে পারি রে বাজান, কারণ মরে গেলে তো সব শেষ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আজকে তোমার একটা প্রেমের খেলা দেখাইতাম। আপনারাও একটু শুনবেন নি প্রেমের খেলা? শুনবেন নি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাদনাবি মুহাম্মদ, আল্লাহুম্মা এ আমার বাজান নবীর পাগলেরা গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, প্রেমের খেলা যদি দেখতে চাও, তোমার সকল পাখা লইয়া প্রস্তুত হইয়া যাও। কি লইয়া? নূরের পাখা লইয়া প্রস্তুত হইয়া যাও। কয় আল্লাহ আমি তো রেডি। কয় সামনের দিকে তাকাও। কই? সামনের দিকে তাকাও। জিবরাইল কয় আল্লাহ আমি তো সামনের দিকে তাকাইছি। আল্লাহ কয় তুমি কি দেখতে পাইতাছ? কয় আল্লাহ গো আমি তো দেখতে পাইতাছি সামনে একটা নূরের মঞ্জিল দেখা যায়। কিসের মঞ্জিল? সামনে একটা নূরের মঞ্জিল দেখা যায়। ওই নূরের মঞ্জিলের মধ্যে ওই নূরের মঞ্জিলের কাছে জিবরাইল রে যাইতে কয়, এমন বাড়িতে আইছি পানো নাই ছাও নাই। কি বুঝছেন নি আপনারা? হ্যাঁ, নাই তো নাই, একটু গরম পানির খবরও নাই। হ্যাঁ, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। এর মজা হয়ে গেছে না? হ্যাঁ, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি। ওর যখন তখন কামড় মারে, যখন তখন সেইটা গেলে থামে না, পাগলা রে জিলাপি দিও না। আমগর দশা সাহ নাই, পানিও নাই, কোনো খবরও নাই। বক্তা আইছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। ঠিক নি বাজান? ঠিক নি? আইতাছে নি? এ বাজান একটু ধৈর্য ধইরা শুনেন বাজান, দুইটা গভীর কথা শুইনা যান, জীবনে কোনোদিন কামে দিব রে বাজান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, জিবরাইল রে সামনের দিকে একটু তাকানা। কোথায়? নাই হুজুর দেন একটা।
আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ খালি সামনের দিকে দেখবার কও, কে তোমার দিক দেখবার কইবার পারো না? কোন দিক? তোমার দিক দেখবার কইবার পারো না, কারণ জিবরাইল তো আল্লাহরে দেখে নাই। দেখছেনি? দেখছে? হ্যাঁ, দেখে নাই। এরে বাজান নবীর পাগলেরা গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে সামনে নূরের মঞ্জিল দেখতে পাইতাছ, ওই মঞ্জিলের সামনে তুমি যাও। চকলেট খাইবেন নি আপনারা? দিমু একটা, খাইবেন? একটা খান। এ বাবারা, ওয়াজের মাধ্যমে একটু মস্করা, একটু হাসি, এটা খারাপ কিছু না। কারণ একটা মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে একটা না। এই যে আপনারা আমার বাবারা এই সন্ধ্যার সময় বসছেন, ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, তাহলে একটু হাসি তামাশার দরকার আছে। মনটা একটু আসমু কাঁদমু, এইটা নবীর প্রেমের পাগলামু। হ্যাঁ, এ বাজান, হাসনও নাই, কান্দনও নাই, নবীর প্রেমের পাগলাগিরিও নাই, ঠিক নেই? আসমু কাঁদমু, নবীর প্রেমে ফাল ফারমু, তাই বলে উলঙ্গ হয়ে না আর কি। এ বাজান, তাইলে এবার আবার চইলা যায়। জিবরাইল কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি তো সামনের দিকে তাকাইতে কইলেন, এবার সামনের দিকে তাকাইলাম। ও বাবা, এতক্ষণ মস্করা যায় করছি, আবার একটু গভীর নলেজ লাগাও রে বাজার। আমার আল্লাহ কয়, জিবরাইল গেছনি? কয়, আল্লাহ আইছি তো। আল্লাহ কি দেখে না? দেখে, তাও প্রেমের খেলা তো খেলবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এবার তুমি ওখান থেকে একটু সামনের দিকে তাকাও। জিবরাইল সামনের দিকে তাকাইছে। ও বাজান মুরব্বি গো, যে মুরব্বি গো, যাইয়েন না, গুইরা গুইরা থাইকেন নাকি? যায় নাই না? গেছে? যায় নাই। বাজান রে, জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, 2টা মঞ্জিলে তো আইলাম, এবার কই যামো? কয়, আবার সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাইছে। কয়, আল্লাহ গো, আমি তো দেখতে পাইতাছি। কয়, কি দেখতে পাইতাছ? কয়, আমি তো দেখতে পাইতাছি সামনে আরেকটা নূরের মঞ্জিল দেখা যায়। আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, ওই মঞ্জিলের কাছে যা। জিবরাইল কয়, আল্লাহ আইছি। কারণ জিবরাইলের 600 পাখা, একটা ডানা চাপ দিলে 500 কিলোমিটার না 500 বছরের রাস্তা যাওয়া যায়। এবার বাজান, আমার আল্লাহ রে জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ ও আমার আল্লাহ, এক কামরা থেকে আরেক কামরার দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয়, ও জিবরাইল, এক কামরা থেকে আরেক কামরার দূর হইল 500 বছরের দূরত্ব রাস্তা। এ বাজান্না নবীর পাগলের আগো, জিবরাইল 1টা পার হয়, 2টা পার হয়, 3টা পার হয়, 4টা পার হয়, 6টা পার হয়, 7টা যখন কামরা পার হইছে রে, 7টা যখন নূরের মঞ্জিল পার হইছে, এবার জিবরাইল কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, 7টা কামরা তো পার হইছি। কয়টা? 7টা মঞ্জিল পার হইছি। এইবার কই যাইতাম? এরকম ভাবে আমার কয়টা মঞ্জিল পাড়ি দিতে হবে? আমার আল্লাহ জানায়া দেয়, ও জিবরাইল, এরকম ভাবে রে তোমারে যাইতে হইব 600 মঞ্জিল পার হইয়া। এবার জিবরাইল 1টা 2টা করতে করতে 600 মঞ্জিল পার হইয়া যখন গেছে রে বাজার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, সামনের দিকে তাকাও না। কয়, আল্লাহ তাকাইছি। কয়, কি দেখতে পাও? কয়, আল্লাহ দেখতে পাইতাছি একটা খাস কামরা দেখা যায়। কয়, জিবরাইল, শুধু খাস কামরা দেখছনি, আর কিছু নি দেখতে পাও না? কয়, আল্লাহ গো, দেখতে তো পাইতাছি একটা নূরের তালা ঝুলানো আছে। কি ঝুলানো? তালা ঝুলানো। আবার আল্লাহ কয়, তাহলে তালা খুলো। কয়, আল্লাহ চাবি কো? তালা যে খুলতাম, চাবি কো? চাবি আল্লাহ জানায়া দাও কেমনে তালা খুলতাম।
জিবরাইল কয় আল্লাহ তোমার কোন নাম নিলে এই তালা খুলবো জানাইয়া দেন। আমার আল্লাহর 3000-এর চাইতেও বেশি নাম। কত? 3000-এর চাইতেও বেশি। আজকে একটা কথা কইয়া যাই বাবা, আমার দয়াল নবীর খুনুরে খুদা, খুদা যিনি স্রষ্টা, তার নাম ওইদিক চাই না, চাইছে খালি দুই মুক্তি সাহেবের লিগা কথা হইলেন। কি কইতাছিলাম মনে আছে? আসেনি মনে? এ বাজান, জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার কোন নাম নিলে তালা খুলবো? আমার আল্লাহ কয় আমার অনেক অসংখ্য নাম আছে, কোন নাম দিয়া তালা খুলতো না। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসে রে বাবা, আমার আল্লাহর নাম 3000-এর চাইতে আরো অধিক। আল্লাহু আকবার। এ বাজান, আমার আল্লাহর 1000 নাম আছে সকল ফেরেশতাদের সিনার মধ্যে, আর 1000 নাম আছে সকল নবীদের সিনার মধ্যে। 300 আছে তৌরাতে, 300 আছে জবুরে, 300 আছে ইনজিলে, 99টা হইল কোরআন শরীফ কায়দায়। কয়টা হইছে হুজুর? 2999টা। আর একটা বাকি। এই প্রেমের খেলা থুইয়া গেলাম। এই নামটা যার যার মুর্শিদের কাছে জিগায়া একটা বার বুঝা লইয়েন বাজান, কোন নামের কারণে, কোন নামের পাগল হইয়া তারা ঘুরে রে কিন্তু তার দেখা তো পায় না। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছি বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছি বিষমদায়। কইলে চলেনি আপনার এলাকায়? চলেনি। আর একটু পরে ওই ওরে বাজার, এ বাজার নবীর পাগলেরা গো, এই কথাটা বইলা শেষ কইরা লইয়া গেরে বাজার। আমার আল্লাহ জিবরাইল রে কয়, ও জিবরাইল আমার সকল নাম নিলেও ওই তালা খুলতো না। আমার বন্ধুর একটা নাম রাখছি রে, ওই নামটার নাম হইল আহম্মদ। ওই আহম্মদ নামটা যদি তুমি নেও সাথে সাথে তালা খুইলা যাইব। আল্লাহু আকবার। এবার জিবরাইল যখন আমার আল্লাহর হাবিবের আহম্মদ নাম নিছে, সাথে সাথে তালা খুইলা গেছে। এবার গেট খুইলা গেছে, দেখতে পাইতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি সামনে কি দেখতে পাইতেছ? কয় আল্লাহ আমি তো দেখতে পাইতেছি একটা নূরের খাট মোবারক দেখা যায়। এ বাজাল্লা নবীর পাগলেরা গো, আমার আল্লাহ কয়, ও জিবরাইল তুমি বুঝি খাট শুধু দেখতে পাও, আর কিছু বুঝি দেখতে পাও না? কয় আল্লাহ গো দেখতে পাইতাছি তোমার বন্ধুরে তুমি কি ময়ূর জানি বানাইয়া রাখছো গো, যে ময়ূর আকৃতি আর জীবনে কোনোদিন দেখছি না। প্রেমে খেলা সবাই জানে না রে, প্রেম তো সকলে বোঝে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল তুমি কি শুধু আমার বন্ধুরে দেখতে পাইতেছ নাকি আর কিছু দেখতে পাও না? আমার জিবরাইল কয়, আল্লাহ গো আমি দেখতে পাইতেছি তোমার বন্ধুর টিকলি মোবারকের মধ্যে একটা টিকলি দেখা যায়। কালকা সকালে হয়তো অনেকেই বলতে পারে পঞ্চগড় থেকে কোন বদাই জানি আইছিল, কইয়া গেছে আমার নবীর আবার টিকলি পরাইয়া ছাড়ছে, কইতে পারে কিনা? হ্যাঁ কইলে কলা গাছের ডাবগা বেটা হইলে আবগা, ঠিক কিনা? যা আছে কপালে কোন সুম কথা হইব, কোন সুম সহালে। এই দেখছেন ঠিক নেই? হ্যাঁ এ বাজান এই আলোচনা সহজে পৌঁছাইতো না। জিবরাইল রে কয় আল্লাহ, ও আল্লাহ
আমি তো দেখতে পাইতাছি তোমার বন্ধুর নূর টিকলি মোবারকের মধ্যে একটা টিকলি দেখা যায়। আল্লাহ কয় শুধু কি টিকলি দেখতে পাওনি, আর কিছু দেখতে বুঝি পাও না? আমার আল্লাহ, আমার জিবরাইল কয় ও আমার আল্লাহ, আমি দেখতে পাইতাছি তোমার বন্ধুর গলার মধ্যে একটা লকেট মোবারক দেখা যায়। এ বাজাল্লা নবীর পাগলেরা গো, আমার আল্লাহ কয় ও জিবরাইল শুধু লকেট দেখতে পাওনি, আর কিছু দেখতে বুঝে পাও না? ওই আল্লাহ, আমি দেখতে পাইতাছি আপনার বন্ধু নূর মোবারকের মধ্যে গো যে ময়ূর আকৃতিতে রাখছেন, এর দুইটা কানের মধ্যে দুইটা নূরের দুল মোবারক দেখা যায়। এ মাওলা, আমি জানতে চাই, বুঝতে চাই এর হাকিকত কি? আল্লাহ কয় বুঝবি বুঝি এর হাকিকত। কয় আল্লাহ এই ঘটনা কোন সময়? যখন আমার আল্লাহ আমাদেরকে বানাইছিল না, আমার আল্লাহ যখন রে বাজান আরো অনেক কিছু বানাইছিল না, এখানে অনেক আলোচনা। আমার বন্ধুর বন্ধু আল্লাহ কয় আমার বন্ধু আর আমি যেই সময় প্রেম খেলা খেলছি রে, ওই সময়ের কথা আল্লাহ রাসূল দুইজনা প্রেম কইরাছিলে গোপনা, পীরিতের ঘর বানায়া রে। আল্লাহ রাসূল দুইজনা প্রেম কইরাছিলে গোপনা, পীরিতের ঘর খানি বানায়া রে। ওরে আখেরের জামানা বলিতে মানা, কইতে গেলে আমায় দইরা বুঝছেন নি? বাজানরা নবীর পাগলেরা গো, এবার জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ, ও আমার আল্লাহ, এর হাকিকত কি একটু কইয়া দিবেননি? আজকে সমাজের অনেকে আছে রে পাক পাঞ্জাতন বুঝতে চায় না, মানতে চায় না। পাক পাঞ্জাতন কবে সৃষ্টি হয়েছে একটু বুঝালো, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, ঠিক কিনা? মানলে মানিক ফল, না মানলে অদগদি। হ্যাঁ, অতুল সাগরে ডুবলে রে তুই দেখতে পারবি হীরামণি, ডুব দিয়া তুল মনি রে তুই ডুব দিয়া তুল মনি। এ বাজাল্লা নবীর পাগলেরা গো, কেবল মারিপথে ঢুকমু সময় আইতাছে সামনে বাজান রে। এবার আমার আল্লাহ জানায়া দেয় ও জিবরাইল রে, আমার বন্ধু টিকলি মোবারকের মধ্যে যে টিকলি মোবারক দেখতে পাইলা, এই নূর মোবারক, এই টিকলি মোবারকের হাকিকত হইছে রে, যার জন্ম, যার আগমন হইব পৃথিবীর অন্য কোন জমিনে না, আমার একটা ঘর হইব, ওইটার নাম হইব বাইতুল্লাহ। আমার একটা ঘর হইব, ওইটারে মানুষ চিনবো কাবা বইলা, ওইটারে মানুষ তাওয়াফ করব। আমার বন্ধুর ওই টিকলি মোবারকে দেখতে পাও, ওই নূর হইব রে আমার বন্ধু নবী মুস্তাফার জামাতা হইব, আমার হাবিবের 4 নাম্বার খলিফা হইব। উনি হব জান্নাতের সর্দারদের যুবকের বাবা, যার আগমন করাবো আমি আমার ওই কাবা ঘরের ভিতরে। এ বাজার, সামনে 24 তারিখে সেই মাওলা আলীর শুভ আগমন। এ সাধারণ দুনিয়ার জমিনে আমাদের মতো আগমন করে নাই, উনি খোদার ঘরে জন্মগ্রহণ করছে বা খোদার ঘরে আগমন করছে। ওই দিক আলোচনা না বাজান, পরে কইতাম, সময় পাইলে। থাকবেননি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাজান রে, আমার আল্লাহ জানায়া দেয় জিবরাইল, ও জিবরাইল, ওই নূর মোবারক হইল মাওলা আমার বাবা। কার বাবা?
আবার মাওলার বাবা দইরে হইন না। ওই নূর মোবারক হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আয়ে জিবরাইল কয় ইয়া আল্লাহ, তাইলে যে একটা নূর মোবারক লকেট মোবারক এখানে দেখতে পাইলাম, এইটা কি? আমার আল্লাহ কয় ও জিবরাইল, তোমারে তো কইছি প্রেমের খেলা দেখাইতা। এই নূর মোবারক, এই লকেট মোবারক হইল রে যিনি রে তামাম দুনিয়ার সকল নারীদের সরদারিনী হবে, যিনি ইমাম হাসাইন হুসাইনের মা হবে রে আমার বন্ধু নবীর নূরে মোস্তফার কলিজার টুকরা হইব। ওইটা হইল মা খাতুনে জান্নাত, মা ফাতেমার নূর মোবারক। এ বাজান, জিবরাইল কয় আল্লাহ, তাইলে দুই পাশে যে দুইটা দেখলাম, বুঝছেন নি? এ দুইটা কার? আমার আল্লাহ জানায়া দেয় ও জিবরাইল, যেটা ডান পাশে দেখো রে, এইটা হইল হাসাইন, আমার নূরে মোস্তফা নবীর নাতি। আর যেইটা বাম পাশে দেখো রে, এইটা হইল আমার নূরের নবী মোস্তফার নাতি হুসাইন। যারে কথা বলতে যায়া আমার আল্লাহ কেমন কেমন জানি হইয়া গেছে রে। জিবরাইল কয় আল্লাহ গো, ও আল্লাহ, আর কি জানাইবেন না? এইবার আমার আল্লাহ এইবার তার কুদরতি হাত দিয়া ওই ময়ূরটারে এইবার ধরছে রে বাজান। যখন কুদরতি হাত দিয়া ওই ময়ূরটারে ধরছে আমার আল্লাহ, ওই ময়ূরটারে একবার এই কুদরতি আমার আল্লাহ কুদরতি হাত দিয়া একবার ময়ূরী কুদরতে চুমা দেয়, একবার আমার আল্লাহ গালে লাগায়। আবার কইেন না যে আবার গাল আসেনি, কুদরতি বহুত কিছু আছে, ঠিক নি? কুদরতি বহুত কিছু আছে। আমার আল্লাহ একবার হাত বুলায়, একবার আদর করে, একবার আমার আল্লাহ ওইটারে আদর করে। আমার আল্লাহ তার বন্ধুর প্রেমে তো পাগল, তার বন্ধুর প্রেমে আমার মাওলা জগৎ পাগল। কাবার জন্য কাবা পাগল, মাবুদ পাগল। কার জন্য? কার জন্য? নবীর জন্য। আর নবী পাগল উম্মতের। এ বাজার, এবার কুদরতি হাত মোবারক দিয়া যখন ওই ময়ূরটারে ধরছে রে বাজান রে, যেই রকম আমাদের মুরুগের ভিতরে চুডি আসেনি, আসেনি কয়টা থাকে? একটা লম্বা আর ছোট ছোট দানা থাকেনি, এরকম থাকেনি? হ্যাঁ, কয়টা থাকে? এ বাজার, যার তার ভজনা করো, থাকি তো মনে সংসারে তালাশ করো, তারে আগে তালাশ করো তারে। মনে আসেনি? আসেনি? আমার আল্লাহ এইবার ময়ূরটারে কুদরতি হাত দিয়া ধরছে মানিক সাহ দইরা রে। ওই ময়ূরের চুটির মধ্যে, প্রথম একটা চুটির মধ্যে যখন আমার আল্লাহ হাত দিছে, পিছন দিকে একটা নূর মোবারক দৌড় দিছে রে। ওই নূরটা হইল খাতুনে জান্নাত মা ফাতেমার নূর। এ বাজান্না নবীর পাগলের আগো দ্বিতীয় চুড়ির মধ্যে যখন আমার আল্লাহ কুদরতি হাত লাগাইছে, ওই তখন একটা নূর সামনের দিকে দৌড় দিছে, ওইটা হইল মাওলায় আলীর নূর। এবার ডান দিকে একটা দৌড় দিছে রে, ওইটা হইল বাবা হাসাইনের। বাম দিকে একটা নূর দৌড় দিছে, ওইটা হইল মাওলা হুসাইনের। এ বাজান রে, আমার আল্লাহ কুদরতে একটা গাছ বানাইছে, সিজরাতুল ইয়াকিন দরত্ব কন্ডাল্লাহু আকবার।
এ বাজান না নবীর পাগলেরা গো, এ বাজান আমার আল্লাহ অনেকে কয় পাক পাঞ্জাতন বোঝে না। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহদারি। এই পাঁচজন হইল পাক পাঞ্জাতন। কারা এই পাঁচজন? পাক পাঞ্জাতন। এরা বাজান নবীর পাগলেরা গো, এ বাজান হুজুর তো আইসা পড়ছে, আলোচনা কেমনে আর সামনে বাড়ি। আপনারা মন চাইলে আবার কইয়ের, যদি সময় সুযোগ পায় চাইলে নিয়ে আবার আসতে পারবো, ঠিক নেই? আচ্ছা, কার কার খারাপ লাগছে দুইটা হাত তুলে দেখা দেন তো, কার খারাপ লাগছে? হ্যাঁ, আরে ওটা নবীর প্রেমে এসকে ফানা হইয়া তিনি তার স্টেশন ঠিক না রাখার কারণে হুসে জোসে হাত তুলে বলাইছে, ঠিক নেই? ঠিক নেই? এ বাজার নবীর পাগলেরা গো, ও বাবারা, আর 5টা মিনিট কথা কই আমি বিদায় নিতাম বাজান, আর বেশি কথা কইতাম না বাজান রে। আমার আল্লাহ ওই নূর মোবারককে, ওই ময়ূরকে আবার আল্লাহ সিদরাতুল ইয়াকিন দরতের মধ্যে বসাইছে। কোথায়? সিদরাতুল ইয়াকিন দরতের মধ্যে বসাইয়া আমার আল্লাহ ওই ময়ূরের সামনে রে, ও মানিক সাহেব, একটা শরমের আয়না ধরছে, আরশি ধরছে, আয়না ধরছে। যখন আয়না ধরছে ওই নূর মোবারক ওই নিজের ছবি নিজে দেখা চমকিত হইয়া গেছে। নিজের ছবি নিজে দেখা যখন চমকিত হইয়া গেছে রে, ওই ময়ূরের ভিতর থেকে তখন পসিনা মোবারক ঝরতাছে। আমার আল্লাহ যখন রুহুদেরকে সৃষ্টি করছে রে, রুহুদেরকে সৃষ্টি কইরা এবার সকল রুহুর একসাথে ছাড়তে চাইরা দিয়া নূরে মোস্তফা ওই ময়ূরের দিকে তাকাইতে দিছে, যেই রকম ভাবে জেলখানার কয়েদিকে বছরে একবার স্বাধীনতা দেয়নি, ওরকম ভাবে ওই নূর মোবারক ওই পসিনা মোবারকের মধ্যে দিকে যেভাবে তাকাইছে, আমার আল্লাহ একটা শট লয়ে লইছে। বুঝছেননি? এই জন্য কয় যার যেমন কর্ম তার তেমন ফল। বুঝছেন নি বাবারা? হ্যাঁ, এ বাজানে রে নবীর পাগলেরা গো, আমার আল্লাহ নূরে আজলের মধ্যে নূরে মুহাম্মাদিকে বসাইয়া সকল রূহকে হুকুম করছে, এই সকল রূহরা তোমরা আসো আসো আমার নূরে নবীকে তাজিম করো। এবার নূরের মধ্যে 4টা হালিয়া দিছে। কয়টা? 4টা হালিয়া হয়ে গেছে, মানে 4টা কাতার হইছে রে বাবা। প্রথম কাতারটা হইল নবী রাসূলদের কাতার, দ্বিতীয় একটা কাতার হইছে রে, ওই কাতারটা হইল আউলিয়া আউলিয়াদের কাতার, তৃতীয় একটা কাতার হইছে, চতুর্থ একটা কাতার হইছে, 4টা যখন কাতার হইছে, ও বাজার আমরা কোন কাতারে আছি? এই জন্য তো কই যার তার ভজনা করো থাকিতে মনে সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। ওরে ঘরে তোমার ওই মদিনা কেন যাও মন দূরে, চক্ষু মেলা চাইয়া দেখো, চক্ষু মেলা চাইয়া দেখো আল্লাহর ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেউ যদি যাও হজ করিবা আগে খুঁজো দেয়ালের কাবা, অতিশয় মনলবা দেল দরিয়ার পারে। ওরে কেউ যদি যাও হজ করিবা আগে খুঁজো দেয়ালের কাবা, অতিশয় মনলবা দেল দরিয়ার পারে। ওরে সুরাবান তহুরা খাইলে যাবি ওমরপুরে, ওরে প্রতিনিয়ত নামাজ রোজা করিলে দমের সারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এ বাজান রে
এখানে আরো কিছু রইছিল সাইরা দিব কইছি রে বাজার, ও বাজান রে নবীর পাগলের আগো ওই প্রথম নূর মোবারক, ওই প্রথম রুহের কাতারটা ওরা জবান দিয়া স্বীকার করছিল, অন্তর দিয়া বিশ্বাস করছিল। কি করছিল? অন্তর দিয়া বিশ্বাস করছিল, জবান দিয়া স্বীকার করছিল, আর তাজিম করছিল। তারা হইছে নবী রাসূলদের কাতারে। তারপরের কাতারে বাজান, ও বাজান, তারা অন্তর দিয়া জবান দিয়া প্রকাশ করে নাই, প্রেম রাখছে ভিতরে, ভিতরে রাইখা তারা তাজিমও করছে রে। কেমনে জানেননি? ওটা কইতাম না, আটের ভিতরে কাঁঠাল ভাঙলে রোয়াও ভাগে পাইতেন না, ঠিক নেই? হ্যাঁ, তারা অন্তর দিয়া বিশ্বাস করছে, তাজিমও করছে রে। ওইটা হইল ওলি আউলিয়াদের কাতার। বাজান নবীর পাগলের আগো তৃতীয় যে কাতারটা হইছিল, এইটা তাজিম করে নাই, খালি বিশ্বাস করছিল। এইটা কাফের হইয়া জন্ম নিব, অর্থাৎ বেঈমান হইয়া জন্ম নিব, মুনাফিকের ঘরে জন্ম নিব, খ্রিস্টান ইহুদি নাসারা হইয়া জন্ম নিব, এইটা ইমানদার হইয়া মারা যাইব। আর চতুর্থ হালিয়াত যেটা হইছিল, চতুর্থ নাম্বার কাতারে যেটা ছিল, এইটা অন্তর দিয়া বিশ্বাসও করে নাই, জবান দিয়া প্রকাশও করে নাই, তাজিমও করে নাই। ওই কাতারটা তারা বেঈমান হইয়া দুনিয়াতে আগমন করবে, আবার বেঈমান হইয়া মারা যাইব। এ বাজান নবীর পাগলেরা, আজকে আছি কালকা নাই, 2 দিনের দুনিয়ায়, জানি না কার জীবনের জন্য জানি গো এই জিসকের মাহফিল শেষ মাহফিল হইতে পারে। বাজান 2-4টা কথা কইছি, আমি ছোট্ট মানুষ, নাদান না খানদান নালায়েক নাসি, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন না বাজান, ক্ষমা করবেন না, ক্ষমা কইরা দিবেন বাজান আপনারা সবাই। ও বাজান, আমি শেষ পর্যায়ে একটা অনুরোধ কইরা যাইতাম, রাখবেন নি আপনারা? রাখবেন নি আপনারা? ও বাবা গো বাবা, আমি জানি না আজকে এখানে কত মানুষ বইয়া রইছে রে, কত মানুষ বাড়িতে মা বাবা রাইখা আছে, আবার কত এই মুরব্বী বাবাজির মতো মানুষগুলা মা বাবারে ওই না কবরের মধ্যে রাইখাইছে। এ বাবা, আজকে যারা যুবকেরা, যুবক বাবারা, তোমাদের পায়ে 2টা হাত রাইখা কইয়া যায়, আজকে তো তোমরা মাহফিলে আইছো, তোমাদের যাদের মা বাইসা আছে রে, যায়া দেখো তোমাদের মা তোমাদের জন্য বাড়িতে এখনো জাগনা রইছে। এ বাজার, আমি জানি না গো, আজকে যারা বাড়িতে বাবারে রাখাইছ, মারে রাখাইছ, আমি যত মাহফিলে যাই 2-4টা মিনিট মা বাবার কথা না কইলে আমার শান্তি লাগে না। তার কারণটা কি? ও বাবা, আমি আমার বাবার দোয়ায়, আমার মায়ের দোয়ায় আজকে আল্লাহ পাক আমার এই জানায় আনাইছে। এরে বাজার, যাদের মা বাবা বেঁচে আছে, আয় আয় বাবা, তোদের পাও 2টা দে, আমি সালাম কইরা দে। তবুও রে বাবা, যাদের মা বাবা বেঁচে আছে, কোনদিন মা বাবারে গালি দিস না, আল্লাহর জান্নাত পাইতি না রে বাজান। ও বাবা রে, কোনদিন বুড়া বাবারে বুড়া বাপ কইস না, কষ্ট দিস না। যদি জান্নাত চাও, আমি বলছি ঘরে তোমার রহমতি না, তোমার জান্নাত, তোমার জাহান্নাম ঘরের ভিতরে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও তোমার বাবাকে, ও তোমার মাকে করিও তুমি খেদমত, করিও আমার উম্মত। এ বাজানেরা,
কার কার জানি মা ওই না অন্ধকার কবরে ঘুমায় আছে। আমি জানি দেখ এই মুরব্বীটা কেন কান্দে, ওই বাজালে কেন কান্দে জানেন রি মা গো মা, আমি ওই এতিম রে বাজার, আমারও বাবা নাই। এ বাবা না, আজকে 13 বছর যাবত মাঠে ওয়াজ করি রে বাজার, আমার বাবা আজকে 6টা বছর হয় দুনিয়া থেকে বিদায় নিছে। যখন এই বাড়িতে যাইতাম এমন একটা সময় আমাদের বাড়ির কারেন্ট ছিল না, আমার বাবা হারি কিল্লা নিবু নিবু কইরা জ্বালায়া রাখতো। কোন শুননি আমি আইছি রে, আমার মা পায়ের আওয়াজটা পাইলে কইতো বাবা আইসনি। এ মজার আজকে 6টা বছর হইয়া যায়, বাংলাদেশের কত জায়গায় গেলাম, আমার বাবার মতো আর একটা বাবা পাইলাম না। কত চেহারা দেখলাম গো, এই মুরব্বীর চেহারা দেখলে আমার কলিজা ফাটে না। কারণ কেন জানুনি, আমার বাবাও তো এরকম বয়স্ক ছিল। কোথায় রইলা আব্বাজান গো বসিয়া, আপনার কামার দাবি দেন গো সারিয়া। বাজারে রে আমার মা অসুস্থ বাড়িতে, বাবা তো নাই। মা অনেক পরে পরে কয় বাবা রে আমার তো ভালো লাগে না, কোন দিন জানি আমার মাওলায় আমারে লইয়া যায়। আমি মাঝে মধ্যে ফোন কইরা কই মা তুমি যদি চইলা যাও ডাকতাম গো মা, তুমি আমার আগে যেও না গো চলে। বাজান রে জগতে কত মানুষ দেখছো, একটা মার কন্ত বাজার, যে মার কোলে পিঠে মানুষ হইছেন ওরকম আর একটা দরদি পাইছেননি, পাইছেননি বাজার। এই যে আমার বসে বসা মুক্তি সাহ মারা বাবারা এতিম হইয়া রে, আজকে যখন মাজারে হাত বাড়াইছি চোখের পানি বলাইতে বলাইতে বেকার। কারণ মার মতো দল আর জগতে মিলে না। এই যে পাক পঞ্চাতন দরবার শরীফের পিসা হুজুর বাবারে হারাইয়া এতিম হইয়া কান্দে। এ বাবা মারে ভুল কইরা কইলাম মা, ও মা তুমি যদি চলে যাও আমার আর কে আদর করবে গো মা। মা তুমি আমার আগে যেও না গো চলে। বাড়িতে যদি মা থাকে রে মার পাও দুইটা ধইরা কইেন বাবা মা জীবনে যত অপরাধ করছি আর অপরাধ করতাম না, মাফ কইরা দেন গো মা। ও বাজানে রে যখন মা যাইব গা তখন বুঝবেন মা হারানোর যন্ত্রণা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, বাবা থাকতে বাবার মর্যাদা বোঝা যায় না। আমার বাবা হারাইছে আমি বুঝি বাবা হারানোর ব্যথা। মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা
শোয়াব গো শক্ত মাটিতে, শোয়াব গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো, মা তুমি আমার আগে যেও না গো চলে। অনেক আদরের ছোট্ট ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে যাইও না। ও বাবারা, আমরা 13 ভাই বোন, তার মধ্যে সবার ছোট আমি গো মানিক সাহেব। মারে গো মা, অনেক আদরের ছোট্ট ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে যেও না। আমি কেমন করে সেই তোমাকে মা, তোমায় ছেড়ে থাকবো জমিনে, তোমায় সারা থাকবো ভবেতে। মা তুমি আমার আগে যেও না গো চলে। ও বাজার, আজকা আছে কালকা নাই, 2 দিনের দুনিয়ায় কারা জানি মা হারাইছেন, বাবা হারাইছেন। ও বাবা রে, আজকে খাজা বাবার মহব্বতে আমারে কেউ বলে নাই, আমি এই খাজার মহব্বতে আপনাদের কাছে আমারে বাজার কইর রুমালটা কো হুজুর, রুমালটা কো। আমি এই খাজা বাবার মহব্বতে এ বাজার, আমি মুসাফির মানুষ, এই রুমালটা বিছাইলাম খাজা বাবার স্মরণে, মহব্বতে, মা বাবার মহব্বতে। এই আমার রুমালের মধ্যে কিছু দান করবেননি? ধরেন মানিক সাহেব, ধরেন। মা, মার কথা মনে কইরা গো বাজান, ধরেন রুমালটা। বাজানরা যার যা খুশি মায়ের মহব্বতে আমি হুজুরে দান করলাম, খুশি হয়ে দান করলাম। হুজুরে যেন এই মায়ের আলোচনার মধ্যে আমাদের অন্তরে হুজুরের দান করলাম। ধরেন তো, এটা ধরেন বাজান, ধরেন, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। সবাই একটু মহব্বতে বাজান নিয়ে যান। যার যা মনে চায়, কোনো সংখ্যা নাই বাবা, যার যা মনে চায়। মা তুমি আমার আগে যেও না গো চলে। বাজানে রে, কত টাকা পয়সা কত ভাবে যাইব, মার মহব্বতে, বাবার মহব্বতে। ও পর্দার আড়ালের মা বোনের আগো, আপনারা একটা কাপড় নিয়া আপনাদের মধ্যে থেকে যে হুজুর রুমাল পাচ্ছে, হুজুরের রুমালের মধ্যে কিছু মা বাবার মহব্বতে দান করতাম। আপনারা একটা রুমাল লইয়া, একটা কাপড় লইয়া আপনারা পর্দার আড়ালের কিছু লনগমা, যে যা পারেন তাই দিবেন। আমার মাওলা মদিনাওয়ালা দেখবে, আমার কামলেওয়ালা আতায়ে রসুল দেখবে রে বাজান। আমারে কেউ কইয়া দেয় নাই, আমি ইচ্ছা কইরা মহব্বতে করলাম গো বাজার। মা প্রাণের মা, মা গো আমি তোমায় ভুলতে পারি না, কত আদর করছো মাগো বুকেতে লইয়া। টাকা পয়সা কিছু না বাজারে রে, কত টাকা কত ভাইবে যাইব। এই পঞ্চগড় থেকে আইসা আপনাদের কাছে কইছি রে বাজার, জীবনে আর কোনোদিন আসবো কিনা জানি না রে বাজার। তোমায় পাবো পাবো বলে কান্দি দেশে যাই, কত মানুষ দেখলাম মাগো তোমার মতো নাই। প্রাণের মা, মাগো আমি তোমায় ভুলতে পারি না, কত আদর করছো মাগো বুকেতে লয়া।